বিক্রমপুর গ্রামে বিরজু ও কবিতা তারা তার মাসির বাড়ি থাকতে এসেছিল। তারা খুব ভালো মানুষ ছিল। তারা হেঁটে হেঁটে মাসির বাড়ির দিকে এগোচ্ছিল এবং রাস্তা খুব সুচারু হওয়ার কারণে তারা তাড়াতাড়ি তার মাসির বাড়ি পৌঁছে গেল। বিরজু তার বউকে বলল, জানো কবিতা, আমরা মাসির বাড়ি চলে এসেছি। তারপর বিরজু তার মাসিকে ডাকতে শুরু করলো। ও মাসি, মাসি শুনতে পাচ্ছ? ও মাসি, ঘরে আছো নাকি গো? ও মাসি। তার মাসি তার গলা শুনে বাইরে বেরিয়ে এলো আর বিরজুকে বলল, বড় মাসি মাসি করছিস বুটে, মিষ্টির হাঁড়িটা নিয়ে আসিস নাই সঙ্গে করে? নিয়ে আসছিস তো একটা বড় দিকে ব্যাগ, আবার অত কথা কিসের রে? ঘরে আয় বুটে, ঘরে ঢুকে কথা বল। বিরজু, কবিতা ও মাসি ঘরে ঢুকে এলো আর মাসি তারপর বলল, চল বিরজু, তুই মিষ্টিটা আনিস নাই, ওই জন্য আমার পুরনো বাড়িতেই থাক, নতুন বাড়িতে আর যেতে হইব না, ঠিক আছে? আমি এখন এখান থেকে চলে যাব, তারপরে তারপরে সেই সকালবেলাটা আসব, ঠিক আছে? তোরা খাবার নিজেরা ব্যবস্থা করে নিস। এই কথা বলে মাসি সেখান থেকে চলে যেতে শুরু করলো। মাসি রাস্তায় চিন্তা করতে করতে যাচ্ছিল। বিরজুর হাতে মিষ্টি না আনা দেখে মাসির মাথা ঘুরে মরে গেল আর একটি ভূতে পরিণত হলো। সে খুব ভয়ানক একটি মিষ্টি ভূতে পরিণত হলো এবং সে বলতে শুরু করলো, ওই বিরজুর কারণেই আমি মরে গেছি। ও আমাকে মিষ্টি না আনা দেখে আমার মাথা ঘুরে গেল, তার কারণে আমি রাস্তায় পড়ে মরে গেলাম। এবারে আমি ওকে আর ছাড়বো না। এই কথা বলে ভূতটি তাদের বাড়ির দিকে আবার যেতে শুরু করলো আর তার বাড়ির সামনে এসে উপস্থিত হলো আর তার মাসির গলায় ডাকতে শুরু করলো, বিরজু, দরজাটা খোল বাবা, আমি এসেছি। আমি তোর মাসি বলছি বাবা, দরজাটা খোল, তোকে একবার আমি দেখে যেতে চাই বাবা। আয় বাবা, বাইরে আয় বাবা, তোকে একবার দেখে নি বাবা। তারপর সেই কথা বিরজুর কানে যেতে বিরজু বলল, কবিতা, একবার বাইরে গিয়ে দেখে আসো তো, কে ডাকছে আমাদেরকে। বিরজুর কথা শুনে কবিতা বাইরে যেতে শুরু করলো এবং দরজার কাছে এসে দেখলো একটা ভয়ানক চুড়েল দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। ওরে বাবা রে, মরে গেলাম রে। বিরজু, বাইরে আয়, দেখে যা কে এসেছে, তোর মাসি। বিরজু বাইরে এসে দেখলো যে একটা ভয়ানক চুড়েল দাঁড়িয়ে আছে তার জন্য। বিরজু কবিতাকে বলল, ওরে বাবা রে, মরে গেলাম রে। তুই একলা মরতিস মরতিস, আমায় কেন ডাকলি রে? কবিতা, তুই আমায় কেন ডাকলি বল। ওরে বাবা রে, চুড়েল মাসি এসে গেছে রে। তারপর চুড়েল মাসি তাদের দিকে এক দৃষ্টিতে দেখতে শুরু করলো আর বলতে লাগলো, বিরজু, তুই মিষ্টির হাঁড়িটা নিয়ে আসিস নাই, ওই জন্য আমি চিন্তা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর পইরে গেছি, যার কারণে আমি মরে গেছি। তোকে আর ছাড়বো নি, এবারে তোকে কেউ বাঁচাতে পারবে নি। আহ, আহ, আহ। তারপর সেখানে একটি তান্ত্রিক বাবা এসে উপস্থিত হয় আর সেই চুড়েলকে বলে, কে তুই? তুই এদেরকে কেন জ্বালাচ্ছিস? আমার সঙ্গে কথা বল। তারপর সেই শাকচুন্নি বলল, ওই বিরজুর কারণেই আমি মরে গেছি। ও মিষ্টির হাঁড়ি নিয়ে আসেনি, যার কারণে আমি মরে গেছি, ওকে ছাড়বো না। তারপর সেই তান্ত্রিক মাথায় হাত ছুঁয়ে একটি মন্ত্র বলতে বলতে শুরু করলো আর সেই শাকচুন্নি তার দিকে দেখলো আর একটি মন্ত্রপুত ছুরি সেই বাবার মাথায় চলে এলো আর সেই ছুরি দিয়ে বাবা কুঁজো হয়ে গেল। কুঁজো হয়ে সেই বাবা সেই ছুরিটি ছুঁয়ে দিল মিষ্টি শাকচুন্নির গায়ে। তারপর শাকচুন্নি সেই ছুরিটি লাগার পর চিৎকার করে উঠল আর সেই বাবা তার মাথাতে একটি কর্তন করে দিল আর সেই শাকচুন্নি বলতে শুরু করলো, তোকে ছাড়বো না তান্ত্রিক, তুই আমাকে মেরে নিয়েছিস। আহ! ওরে বাবা রে, মরে গেলাম রে।
তারপর শাকচুন্নি মারা গেল আর সেই বাবা এগিয়ে যেতে শুরু করলো তার দ্বিতীয় গন্তব্যর দিকে। তারপর বিরজু আর তার বউ কবিতা সেই গ্রামে খুব সুখে শান্তিতে বাস করতে শুরু করলো। যদি এই গল্পটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।